বাড়ির বাচ্চাগুলোর জন্য চকলেট নিলাম অনেকগুলো, আশা করি পছন্দ হবে। অনেকের মজা তো বলছে যে এখানকার ওয়ান অফ দ্য বেস্ট চকলেট শপের মধ্যে একটা। লেটস আজকে মাদাম টুসো ভিজিট করার পরে একটা বেকার জায়গায় যেতে হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে লন্ডন ডানজনস। তো লন্ডন ডানজনস ইজ ভেরি ব্যাড শো, আর এবারে ওখানে ভিডিওগ্রাফি করতে দেয়নি বা ফটোগ্রাফি করতে দেয়নি, তাই দেখাতে পারলে ভালো লাগতো বলতে আরও প্রমাণ দিতে পারতাম যে কতটা বাজে, বাট ইটস নট দ্যাট মাচ গুড, ইট ওয়াজ নট দ্যাট মাচ। টুনাইট ইজ দ্য লাস্ট নাইট উই আর হিয়ার ইন ইউকে। কালকে সকাল 10:05 ফ্লাইট, আমরা বেরিয়ে যাচ্ছি আবার ইন্ডিয়ার উদ্দেশ্যে। আচ্ছা নটা উই জাস্ট হ্যাড আওয়ার ডিনার, ফিশ অ্যান্ড চিপস। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট রাত্রি লন্ডনে। কালকে আনফর্চুনেটলি আমাদের সকালে ফ্লাইট ছিল সকাল 10টা, সেটা ডিলে করে রাত 9টায় করে দেওয়া হয়েছে। সকালে আমরা যাব এয়ারপোর্টে কম্পেনসেশন ক্লেম করার জন্য, বাট দেখা যাক হয় কি হয় না। সবার আগে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমার লন্ডন ট্রিপের প্রত্যেকটি ভিডিওকে এত ভালোভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। এবং আর একটা কারণে আপনাদের কাছে আমি দুঃখিত যে আমি কোনো রকমভাবে খুব একটা ভিডিও আপলোড করতে পারিনি, স্পেশালি আমার লন্ডন ট্রিপের লাস্ট ভিডিওটি, যেটি আমার অনেক দিন আগে আপলোড করে নেওয়া উচিত ছিল, বাট আমার করা হয়ে ওঠেনি। কারণ আপনারা জানেন যে আমি একটি অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, অর্থাৎ আমার একটি প্রফেশনাল লাইফ রয়েছে ইউটিউবের বাইরে গিয়ে। হোপফুলি আপনাদের সাপোর্টে আমি ফুল টাইমার ইউটিউবার একদিন অবশ্যই হয়ে উঠবো, বাট স্টিল যখন সেই কোম্পানিটির প্রতি, সেই অর্গানাইজেশনটির প্রতি আমার একটি দায়বদ্ধতা থাকে, সেই কারণেই আমার কাজের চাপের কারণেই আমি অ্যাকচুয়ালি কোনো রকম ভিডিও আপলোড করে উঠতে পারছিলাম না এই কদিন। কয়েকটি এদিক ওদিক করে শর্ট অ্যারেঞ্জ করেছিলাম, শর্ট ভিডিও, বাট স্টিল নো লং ভিডিও। আমার লন্ডন ডায়েরিজ, লন্ডন রিল কেমন লাগলো একটু অবশ্যই তোমরা বলো। শুধুমাত্র ইউকে ট্রিপের ভিডিওগুলো না, আমার প্রত্যেকটি ভিডিওতেই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বলতে হবে আপনাদের কন্টেন্টগুলো আমার কেমন লাগছে। এবং যেহেতু শেষ রাত্রি ছিল, খুব একটা বেশি ভিডিও রাতে বানাইনি। ফাইনালি লাগেজ রেডি করে নিয়ে আমরা আমাদের এয়ারবিএনবি ছাড়ার অপেক্ষায় এবং এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করা গেল সবাই মিলে। বাই বাই রুম, বাই বাই। আমার লাইফের এত সুন্দর একটি মেমোরেবল ট্রিপ দেওয়ার জন্য আরও একবার আমার কোম্পানিকে অনেক 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 ধন্যবাদ। এবং ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারবিএনবি থেকে। One thing, London is also sad. We are going back. Control. বন্ধুরা, একটি কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা বলে আমার হচ্ছে খুব প্রাউড ফিল হচ্ছে তা না, বাট স্টিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ানরা বিশেষ করে যখন বাইরে ঘুরতে আসি, বিশেষ করে দেশের বাইরে, তখন যেভাবে নিয়ম মেনে চলতে পছন্দ করি বা নিয়ম মেনে চলি, সেই জিনিসটাই যদি আমরা আমাদের দেশটাতে ফলো করি, তাহলে কত সুন্দর আমাদের দেশটাও নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে যায়, তাই না? এবং প্রথম পরিবর্তন আমি আমার মধ্যে দিয়েই নিয়ে আসবো। ফেরার সময় প্যাডিংটন মেট্রো স্টেশন থেকে হিথ্রো টার্মিনাল 5-এর জন্য মেট্রো নেব দুটো। ওকে চলো আর হয়ে যাওয়া যাক। দুটো মেট্রো চেঞ্জ করতে হবে, বাট ইট ইজ পসিবল। একদিন যদি কাটানোর পরেই এখানে ইজিলি মেট্রোর অ্যাক্সেসিবিলিটি কীভাবে পাওয়া যায়, মেট্রো কীভাবে ধরে কোথা থেকে কোথায় যাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, জাস্ট একটু কোয়েশ্চেন করলেই হয়ে যায়। আর তো আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছিলাম বন্ধুরা যে আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম, সেই অ্যাপার্টমেন্ট থেকে প্যাডিংটন রেলওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন হার্ডলি 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, খুবই সামনে ছিল। তো আমরা যথারীতি আমাদের লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতেই প্যাডিংটন মেট্রো স্টেশনে এসে পৌঁছাই এবং টিকিট নিজেদের কার্ড সোয়াইপ করে পৌঁছে যাই এলিজাবেথ লাইনে। তো এলিজাবেথ লাইন থেকে যে মেট্রো রেলটি আমাদের নিয়ে যাবে, এই ট্রেনটি অ্যাকচুয়ালি আমাদের হিথ্রো টার্মিনাল 4, 3 এবং 5-এর সঙ্গে কানেক্টেড। আমরা যেহেতু 5 টার্মিনাল দিয়ে মুভ করব, সেই জন্য আমরা এই 5 টার্মিনালের ট্রেনটি নিয়েছিলাম এবং ট্রেনটি অসাধারণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল। এবং ফাইনালি আমরা টার্মিনাল অর্থাৎ হিথ্রো যাওয়ার পথে যাই সাউথ হল, অর্থাৎ
লিটল ইন্ডিয়া বা বলতে পারেন লিটল পাঞ্জাবের মধ্যে দিয়ে। দেখুন পাঞ্জাবিতে লেখাও রয়েছে সাউথ হল লেখাটি, অর্থাৎ সাউথ হল স্টেশনের নামটি পাঞ্জাবিতেও লেখা রয়েছে। তো এখানে যে শুধুমাত্র পাঞ্জাবি বা ইন্ডিয়ান কমিউনিটিই থাকে তা না, অনেক সাদা চামড়া অর্থাৎ ওখানকার অ্যাকচুয়াল ইংলিশ ব্রিটিশ নাগরিকরাও থাকে। বাট স্টিল যেহেতু এখানে ইন্ডিয়ান কমিউনিটি এতটাই বেশি বা পাঞ্জাবি কমিউনিটি এতটাই বেশি, এটাকে লিটল পাঞ্জাব বা লিটল ইন্ডিয়া বললেও ভুল বলা হয় না। তো লিটল ইন্ডিয়াকে ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম হিথ্রো টার্মিনালের 5-এর দিকে, অ্যাকচুয়াল ইন্ডিয়ার পথে যাওয়ার জন্য। আমাদের দেশেও মেট্রোর কানেক্টিভিটি অনেকটাই ইমপ্রুভ করছে ডে বাই ডে, এবং প্রত্যেকটি মেন সিটি অর্থাৎ আমাদের যে মেট্রোপলিটন সিটিজ রয়েছে প্রত্যেকটি সিটি আস্তে আস্তে তাদের এয়ারপোর্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসগুলোর কানেকশন তৈরি করছে প্রত্যেকটি মেট্রো রেলওয়ে লাইনের সাথে। কলকাতাতেও তার কাজ জোর কদমে চলছে। অ্যাকচুয়ালি এই ধরনের সুবিধা থাকলে একটাই যেটা উপকার অন্ততপক্ষে ডেলি প্যাসেঞ্জার্সরা বা ডেলি ফ্লায়ার্সরা পায়, সেটা হচ্ছে একদম নির্ঝঞ্ঝাট কোনো রকম ট্রাফিক অসুবিধা ছাড়াই পৌঁছে যাওয়া যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ফ্লাইট ছিল রাত 9টায়, তো একটি ক্যাফেটেরিয়ার জোগাড় করে ক্যাফেটেরিয়া খুঁজে একটি সিট জোগাড় করে বসে পড়লাম নিজের ফ্রি কফি এবং চিপস নিয়ে, এবং অবশ্যই একটি গরম স্যান্ডউইচ। তো চলুন কেন ফ্রি পেলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন বন্ধুরা, মিস করবেন না। ফ্লাইট ডিলে 11 ঘন্টার জন্য এসে যখন আমরা কথা বললাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এসে যখন আমি কথা বললাম ওকে এসে যখন আমরা কথা বললাম এয়ারলাইন্সের সঙ্গে, এয়ারলাইন্স ম্যানেজার যে ছিল, ফ্লোর ম্যানেজার, তাকে যখন আমরা বললাম এসে, তখন সে আমাদের জন্য খুব একটা বেশি কিছু করতে পারেনি। বাট একটা যেটা করেছে যে ফুড ভাউচার্স, একটা ব্রেকফাস্ট ভাউচার্স 8 পাউন্ডের অ্যারেঞ্জ করে দিয়েছে, ফর উইচ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অ্যারেঞ্জ করে দিয়েছে, যার জন্য যে আমার খাবারটা গরম করতে দেওয়া ছিল, সেটা হচ্ছে ফুড ভাউচার অ্যারেঞ্জ করে দিয়েছে, যার জন্য আমি এখন ব্রেকফাস্ট করতে পারছি। এখন আমরা শুধু আমি না, আমাদের 5 জনের জন্যই করে দিয়েছে। আর ইনস্ট্রাকশনস রয়েছে, আমাদের কাছে একটা বুকলেট দিয়ে দিয়েছে। বুকলেটের মধ্যে ইনস্ট্রাকশনস আছে কী করে আমরা আমাদের আরও 11 ঘন্টার মধ্যে যে খাবারগুলো আমরা খাবো, সেই খাওয়াটা 25 পাউন্ড অবধি এয়ারলাইন্স আমাদের দেবে। সেই 25 পাউন্ড অবধি আমরা খাবার খেতে পারি। সেই 25 পাউন্ড অবধি আমরা প্রত্যেক অ্যাডাল্টের জন্য, এবং বাচ্চাদের জন্য 12.5 পাউন্ড। তো আমাদের কাছে এই অপশানস রয়েছে। এখন 11 ঘন্টা এভাবেই কাটাতে হবে এয়ারপোর্টে বসে। যদি ব্যাগেজগুলো ড্রপ করতে পারি তাহলে হয়তো সুবিধা হবে, কারণ তাহলে আমরা চেক ইন করে গিয়ে আমরা চলে যেতে পারবো আমাদের গেটের দিকে, বা গেটের দিকে না হলেও অ্যাটলিস্ট ডিউটি ফ্রি এরিয়ার দিকে, যেখান থেকে যদি কিছু কেনার থেকে কেনার। আদারওয়াইজ এই হচ্ছে এখনকার সিচুয়েশন। কফি, একটা স্যান্ডউইচ সেটা গরম করা, আর একটা চিপসও থাকে, এটা খেয়ে নেওয়া যাক একটু ব্রেকফাস্ট হিসেবে। নাই কাজ তো খইবাজ, অর্থাৎ কোনো কাজ নেই তো রোবোটিক যে মেশিন রয়েছে, ক্লিনিং মেশিন, তাকেই ভিডিও বানিয়ে, তারই একটি ভিডিও আপনারা অবশ্য আমার চ্যানেলে শর্ট ফর্মে দেখেছেন, তো তারই একটি ভিডিও বানিয়ে ফেললাম। কি করব, 11 ঘন্টা কাটাতে হবে, অনেকটাই সময়। ট্রাই করছি যদি আর্লি চেক ইন পাওয়া যায়, ব্যাগেজগুলো ড্রপ করতে পারলে আরাম। দেখা যাক, জিজ্ঞেস করি। ফাইনালি অনেকক্ষণ কথাবার্তা বলে নেওয়ার পরে এয়ারলাইন্স ম্যানেজার অর্থাৎ ফ্লোর ম্যানেজার যে আমাদের ফুডের ভাউচার দিয়েছিল, তার হেল্পেই আমরা ব্যাগেজটি আর্লি চেক ইন করে ড্রপ করে দিই কাউন্টারে, এবং নিজেদের সিকিউরিটি চেকিং করে ফাইনালি প্রবেশ করি ডিউটি ফ্রি এরিয়াতে। এবং ডিউটি ফ্রি এরিয়াতে আমরা ইন্ডিয়ানরা গেলেই যেই শপে সবার আগে প্রবেশ করি, সেই শপের দৃশ্য তো আপনারা দেখতেই পাচ্ছেন।
আর ডিউটি ফ্রি এরিয়াতে ঘুরে ঘুরেই এতটি সময় কেটে গেল। 11 ঘন্টা বলে কথা বন্ধুরা, 11 ঘন্টা কাটানো চারটিখানি কথা না, বাট এয়ারপোর্টের মতন জায়গাতে 11 ঘন্টা খুব তাড়াতাড়ি কাটে বলেই আমার মনে হয়। তো সেখানে কাটাতে কাটাতে খিদে পেয়ে যাওয়াতে আমরা আমাদের লাঞ্চটিও করে নিলাম। আমি ইউটিউবারদের প্যারাডাইসে চলে এসেছি, আইফোন, ক্যামেরাস, হেডফোন সব কিছু। চলো দেখি কি কি আছে। আমি বেসিক্যালি সেরকম কোনো পার্টিকুলার জিনিস এখানে খুঁজছিলাম না, বাট যদি একটা প্রপার মাইক্রোফোন পাওয়া যায়, সেটা ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা কিনা ভিডিও বানানোর সময় আমার কাজে লাগবে, কারণ অনেক সময় প্রপার ভয়েস রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না, ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচণ্ড পরিমাণে বেশি থাকে। বাট সেরকম কোনো আনফর্চুনেটলি আমি এখানে মাইক্রোফোন পেলাম না। বাট GoPro 12 গুলো দেখে আমার প্রচণ্ড লোভ লাগছিল। তো ফাইনালি একটুখানি এগিয়ে যাওয়ার পরে আমি পুরো ব্লগিং সেটআপটাও দেখেছিলাম বন্ধুরা। ব্লগিং সেটআপটা আপনারাও দেখুন। তো ফাইনালি কোথাও একটু বসে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এবং অবশ্যই লাঞ্চ করে নিয়ে আমরা আমাদের প্রায় 7-8 ঘন্টা কাটিয়ে ফেলেছিলাম বন্ধুরা। বাট যে জিনিসটি ডিউটি ফ্রি থেকে না কিনলে কোনো ইন্ডিয়ানদেরই জার্নি কমপ্লিট হয় না, ফাইনালি আমরাও পৌঁছে গিয়েছিলাম সেই জিনিসটি, অর্থাৎ লিকার কেনার জন্য। তো প্রত্যেকের কোটায় ছিল 2টো করে 1 লিটারের বোতল, কিন্তু কেউ 1টি বা কেউ 3টি কিনে ফাইনালি আমরা 5 জন 10টি বোতল কিনে নিয়েছিলাম। বাবার জন্য গোল্ড লেভেল জনি ওয়াকার। তো আজকের ভিডিওটি কেমন লাগলো এবং টোটাল আমার ইউকে ট্রিপের ভিডিওসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামী ভিডিওটি আসতে চলেছে হিথ্রো টু মুম্বাই এর ফ্লাইট জার্নি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।